নমস্কার, অ্যাস্ট্রো দীক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কি। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাস্তু। বাস্তু ব্যাপারটা সম্পর্কে আমরা অনেকেই জানি। আমাদের অ্যাস্ট্রোলজিতে বাস্তুর বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যে অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমিডিগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু কতটা কাজ হবে না হবে সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে বাস্তুর উপরে। তো বাস্তু একটা এমন বিষয় যেটা ঠিকঠাক না হলে আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিগুলো কোনোভাবে কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা আজকে বাস্তুর কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। মেইনলি কয়েকটা পজিটিভ দিক নিয়ে কথা বলার চেষ্টা করব, যেগুলো বাস্তুতে ব্যবহার করলে আমাদের বাস্তুর পজিটিভিটি কিন্তু অনেকটা বেড়ে যায়। কারণ পজিটিভিটি যত বাড়বে আমাদের কিন্তু সমস্যাগুলো তত কমবে, আর বাস্তুতে যত নেগেটিভ এফেক্ট বেশি থাকবে তত কিন্তু আমাদের লাইফে সমস্যা বাড়বে। তো আজকে আমি বাস্তুর কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে বাস্তুতে কয়েকটা জিনিসকে ইউজ করার কথা বলবো, যে জিনিসগুলোকে ব্যবহার করলে কিন্তু বাস্তুর মধ্যে আমরা পজিটিভ এফেক্ট অনেকটা বেশি করে পাবো। প্রথম হচ্ছে আমরা একটা জিনিস যেটা ব্যবহার করতে পারি, শ্রীযন্ত্র, যেটা বাস্তুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমাদের বাড়িতে যে বৃহস্পতির এফেক্ট বা যেটা মা লক্ষ্মীর কাছে যদি আমি শ্রীযন্ত্রটা রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক সুখ সমৃদ্ধি এই সমস্ত কিছু কিন্তু শ্রীযন্ত্র এটা কিন্তু দেখে। তো শ্রীযন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাস্তু পজিটিভ এফেক্ট আমরা পাবো এবং আমাদের আর্থিক সুখ সমৃদ্ধিও কিন্তু আমরা দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে, আমাদের বাড়িতে আমরা অনেক সময় আমাদের বিভিন্ন নেগেটিভ এনার্জি থাকে। এবার সাউন্ড এমন একটা জিনিস, সাউন্ড যদি ঠিকঠাক সাউন্ড ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু দূরে সরে যায়। পজিটিভ এনার্জি যখন কোনো ভালো সাউন্ড আমাদের আশপাশে চলে তখন কিন্তু অনেক নেগেটিভ এনার্জি ওই সাউন্ডগুলো নিতে পারে না, তখন তারা সেখান থেকে সরে যায়। তো আমি যে জিনিসটা বলছি এটা হচ্ছে উইন্ড চাইমস, যেটাকে আমরা বাংলায় অনেক সময় হাওয়া ঘন্টাও বলে থাকি। তো সেই হাওয়া ঘন্টা যদি আমরা বাড়িতে লাগাই, ওর যে একটা খুব মিষ্টি একটা আওয়াজ রয়েছে, সেই আওয়াজটা কিন্তু ভীষণ পজিটিভ একটা আওয়াজ। তো সেইটা কিন্তু আমাদের নেগেটিভ যে এনার্জিগুলোকে সেগুলোকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় এবং আমাদের কিন্তু পজিটিভিটি বা ইতিবাচক শক্তি কিন্তু বাড়িতে ভীষণভাবে বাড়িয়ে দেয়। তারপরে আরেকটা জিনিসের কথা আমি বলতে পারি, ক্রিস্টাল বলগুলো কিন্তু ভীষণভাবে পজিটিভ, মানে এটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটি থাকে। তো ক্রিস্টাল বলগুলো যদি আমরা বিভিন্ন বাড়িতে ঢোকার মুখে কিংবা উত্তর দিকে পূর্ব দিকে এই সব দিকগুলোতে যদি আমরা ক্রিস্টাল বলগুলো ঝুলিয়ে রাখি সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। আরেকটা জিনিসের কথা আমি বলবো, সেটা হলো অ্যাকুয়ারিয়াম, যেখানে আমরা মাছ রাখি আর কি, সুন্দর সুন্দর কালারফুল মাছ রাখি, এবং কালারফুল মাছগুলোও কিন্তু খুব ভালো বাস্তুর ক্ষেত্রে খুব ভালো একটা জিনিস। তো আমরা যদি উত্তর দিকটাকে আমরা ওয়াটারের দিক মনে করি, তো ওই দিকে যদি আমরা কোনো রকমের একটা অ্যাকুয়ারিয়াম রাখি, অ্যাকুয়ারিয়ামে যদি কিছু কালারফুল ফিশ রাখি, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকুয়ারিয়ামটা কিন্তু খুব আমাদের পজিটিভিটি বাড়িয়ে দেয়। তো আমাদের যেরকম বিভিন্ন রকমের সমস্যা কিন্তু বলা যায় যে অ্যাকুয়ারিয়ামে যে গোল্ড ফিশগুলো বা রাখা হয় বা কালারফুল ফিশগুলো রাখা হয়, তারা কিন্তু আমাদের লাইফের অনেক সমস্যাগুলোকে কিন্তু নিজের দিকে টেনে নেয়। তো তাদের মধ্যে তাদের যে পজিটিভ এনার্জি, সেই পজিটিভ এনার্জিটা কিন্তু আমাদের বাড়ির যে আশপাশের নেগেটিভ এনার্জিগুলোকে অনেকটাই কমিয়ে দেয় এবং বাড়ির মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি ভীষণভাবে বেড়ে যায়। তো এই কয়েকটা বিষয় আর কি বললাম, কয়েকটা জিনিসের কথা। এই বস্তুগুলোকে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে খুব ভালো ফল দেবে, এটা আমার মনে হয়। তো যদি আপনারা এই জিনিসগুলোর মধ্যে থেকে যে কোনো একটা জিনিসও যদি বাড়িতে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাস্তুর নেগেটিভ এনার্জি অনেক ক্ষেত্রেই কিন্তু কমে যাবে এবং পজিটিভ এনার্জি কিন্তু প্রচন্ড বাড়বে। এবং আমাদের লাইফে কিন্তু ভালো থাকার জন্য বাস্তুটাকে খুব ভালো হওয়াটা খুব প্রয়োজন। তো আজকে আমি এই বাস্তুর বিষয়টা নিয়ে বললাম। এরপরে আমি আরেকদিন বাস্তুর যে কোন কোন দিকগুলো আমাদের পজিটিভ এনার্জি দেয় বা কোন দিকগুলো আমাদের নেগেটিভ এনার্জি দেয়, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আরও আমি বিভিন্ন বিষয় নিয়ে ধীরে ধীরে বাস্তব বিভিন্ন রকমের জিনিস নিয়ে কিন্তু আমি আলোচনায় আসব। তো আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।